লা 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 লা। একটা থাপ্পড় মারবো দেখবি, সামনে যখন যা পাবে তাই লাথি মারবে। এতই যখন লাথি মারা শখ, তখন বরকে গিয়ে বল ফুটবল কিনে দিতে, দি মাঠে গিয়ে যত খুশি লাথি মারগা। रुको जरा सबर करो। अब देख तू একবার শুধু পায়ে লাগুক, তারপরে দেখ। সুতরাং গাইস, বৌদি যে এবার যে এত বড় একটা শয়তান কি করবে এটা দেখার জন্য আগে কখনোই প্রস্তুত ছিলাম না। তাহলে চলুন দেখা যাক কি করে। মা মা দেখুন তো এই কাগজটায় কি লেখা আছে। বৌমা, আমি যদি পড়তেই পারতাম তাহলে তো হয়েই যেত। চলো বড় বৌমার কাছে। বৌমা, এখানে কি লেখা আছে বলো তো? মা, এখানে কিছু লেখা নেই। মানে? আমি মূর্খ কিন্তু অন্ধ নই। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে কিছু লেখা আছে। কি লেখা আছে বলো? এখানে কিছু লেখা নেই। দাও তো আমাকে, তোমাকে কিছু বলতে হবে না। সুতরাং গাইস, আপনার যদি ঘরের ভিতরে যদি শত্রু থাকে তাহলে আপনি কখনোই শত্রুর সাথে পারবেন না। দেখুন না, বৌদিদের কাণ্ড দেখে আমি একদমই অবাক হয়ে গেলাম। রাহুল, তাড়াতাড়ি চল তো আমার সাথে। দাদা, রাহুলদার কোথাও যেতে পারবে না। কেন, কি হয়েছে ওর? ওদের কালকে বিকেল বেলার ফুটবল খেলতে গিয়ে বিরাট পায়ে ব্যথা লেগেছে। কেন নাকি, ও একটু হাঁটতেও পারবে না? আরে দাদা, তুমি ওর হাঁটার কথা বলছো, পার একটা আঙুলও নাড়াতে পারবে না। ইস, তাহলে তো আমি বিশাল একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম। কেন, কি সমস্যা পড়েছিস তুই আবার? আরে আর বলিস না, আমার সাথে গার্লফ্রেন্ড ছিল না, ওর সাথে আজকে আমার বিশাল গন্ডগোল হয়েছে। আর ও বান্ধবী নিয়ে আসে 4-5টা, আমার মারবে বলি। रुको जरा सबर करो। এখন আর কিছু করার নেই দাদা, তোমার ঝামেলা এখন তোমারই মিটে। তো নিজের পায়ের আঙুলই নাড়াতে পারছে না, তো তোমার সাথে কি করে যাবে বলো? তাই তো নাকি দা? এ দা, কোথায় গেলি? তারা হলো প্রকৃত বন্ধু। বন্ধুর গার্লফ্রেন্ডের সঙ্গে বন্ধুর একটু ঝগড়া লেগেছে, এই জন্য সে অসুস্থ থাকা শর্তে মিটিয়ে দিতে গেল, কারণ সে একটু গার্লফ্রেন্ডকে দেখতে পারবে। শুনছিলাম পেতুলি নাকি তেতুলের গাছত থাকে। তা তুই আমার সাথে বসে আসু কেন? গাইস, তাদের সম্পর্কটা মনে হয় অনেক গভীর, ছোটবেলা থেকে। এই জন্য গার্লফ্রেন্ডকে পেতনি বলা সত্ত্বেও গার্লফ্রেন্ড এখনো বসে আছে। ডিপ্রেশন। And I used to go fishing when I was a little girl. You gotta be real quiet on the creek. অবশ্যই সম্ভব বাবা। আমি তো প্রথমে ভেবেছিলাম এটা হয়তো বা কোনো বাঘ, পরে দেখি যে না, এটা একটা বড় বড় ডাব। এই যে স্যার, আমার বোনটাকে না আপনার কাছে প্রাইভেট পড়তে দিব, কিন্তু ওর একটা সমস্যা আছে। সমস্যা? আরে কি সমস্যা? আমার কাছে কোনো ব্যাপারই না, সব সমস্যা সমাধান করে দেবো। ও না করে বলে। আচ্ছা, ওটা কোনো ব্যাপার না, ওটা আমি সব ঠিক করে দেবো। আচ্ছা, তুমি কবে থেকে আসবা? বাল আসবো। কি? না, আসলে ও বলতে চাইছে কাল আসবো। বিকজ আই এম এ স্টুডেন্ট, এটাই হলো একটা প্রকৃত স্টুডেন্ট। তো বন্ধুরা, স্টুডেন্ট কিন্তু অনেক সুন্দর আছে, স্যারের সাথে মানাবে। সুতরাং গাইস, আপনারা কি ডান্স দেখতেছেন নাকি অন্য কিছু দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে বলে যাবেন। আর দেখতে দেখতে আমাদের ভিডিও কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে। যারা এখনো ভিডিওতে লাইক দেন না, অতি তাড়াতাড়ি ভিডিওতে লাইক দেন। अच्छा এইটা তোমার দাদা, এত অবিকল তোমার মতন দেখতে। তুমি আবার একে আমি ভেবে এর সাথে কোনোদিন কিছু করে ফেলো না জানো? মাথা খারাপ, তুমি ছাড়া অন্য পুরুষ আমাকে স্পর্শ করলে আমি ধরে ফেলবো। रुको जरा सबर करो। কত কনফিডেন্স দেখেছিস? আমি ছাড়া অন্য পুরুষ টাচ করলে নাকি ধরে ফেলবে। আচ্ছা ঠিক আছে, তুই আমার পোশাক পরে আমার বউয়ের কাছে যা, তো কিরকম ধরতে পারে দেখি। দেখ ভাই, তোর পোশাক পরে অবিকল আমাকে তোর মতো লাগছে। এবার আমি তোর বউয়ের কাছে যাই। ওই, আমার না আর সহ্য হচ্ছে না। কাকের গায়ে ময়ূরের পালক লাগালে কাক কখনো ময়ূর হয় না। মানে? মানে আমার বর আমাকে ওই বলে না, আমার নাম ধরে ডাকে। কি হলো দাদা? আরে তুই তো তোর বউয়ের নাম ধরে ডাকিস, আমি কি ওই বলেছি, আমাকে ধরে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, এবার ফুলি বলে ডাকবি, আর ধরতে পারবে না। তুই যা। ঠিক আছে, তাহলে যাচ্ছি। সুতরাং গাইস, তাহলে দেখা যাক বৌদি নিজের বরকে চেনে নাকি ভাসুরকে চেনে। তো দেখা যাক। সাব্বাস ফুলে, তুমি আমার ভাইকে ধরে ফেললে। তুমি আবার ভুল করলে ভাসু, তুমি ওর ভাই না, তুমি ওর দাদা। তো
তো বন্ধুরা বৌদি যে এবার একটা এত সুন্দর গেম খেলবে এটা দেখার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না, তো দেখা যাক। আবার কি হলো দাদা? আরে ভুল করে ভাই বলে ফেলেছি, আমি তো তোর দাদা হই। ঠিক আছে পোশাকটা পাল্টা, এবার আমি ভাসু সেজে যাবো, দেখি চিনতে পারে কি। যা ভাই যা। আইয়ে দেখতে মজা আয়েগা। বলি আমি আর তুমি লুকোচুরি খেলতে খেলতে তোমার স্বামী তো মনে হয় একটু বাজারের দিকে গেছে। কি বলো, সত্যি গেছে? বলছি এই ফাঁকে দুজন এক রাউন্ড খেলে নিলে হতো না? रुको ঠিক আছে, এসব কথা তুমি তোমার ভাইকে কোনোদিন বলবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে চলো। ভাই চিনতে পেরেছি তোকে? তার মানে তুমি আমার আসল স্বামী? তাহলে আমি বাড়ি না থাকলে এইভাবে তুমি তোমার সতীত্ব রক্ষা করবে? এই হলো বৌদিদের অবস্থা। বৌদি এতবার পরীক্ষা দিলে একবার ফেল করলো না, কিন্তু লাস্টে এসে একদমই ফেল করে ফেললো। সুতরাং গাইস আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্টে বলে যাবেন, আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।